আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আপনাদের জন্য একটি রুই মাছ দিয়ে আমি পটলের রেসিপি নিয়ে আসছি। পটল দিয়ে রান্না করবো। প্রথম দেখুন এখানে রুই মাছটি ধুইয়া এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া একটু দিয়ে ভালো করে মাছটা মাইখা নিলাম। মাইখা তারপরে দেখুন সবটি মাছের ভিতরে ভালো করে মশলাটা দিয়ে দিলাম। তো আমি এখানে একটু আদাও দিছিলাম। তো রুই মাছটার ভিতরে একটু মশলা বেশি করে দিয়ে তারপরে কিন্তু তেলটা গরম হয়েছে, পরে দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাছটি সব সুন্দর করে বিছাই দিলাম। দিয়ে এখানে কিন্তু আমি মাছটি সুন্দর মতন ভাজা নেবো। তো একটা পিঠ যখন লাল হয়ে আইছে তখন দেখুন মাছটি উল্টাই দিলাম। উল্টাই এইভাবে করে আমি কিন্তু সবটি মাছ ভাজা নেবো। তো দেখুন এই পিঠটা লাল হয়ে গেছে, পরে মাছের তেলটা দিয়ে আমি কিন্তু এখানে আধা কাপ পেঁয়াজ দিলাম, আর একটু তেল দিলাম। দিয়ে কিন্তু এখন দেখুন পেঁয়াজটা ভালো মতন আমি একটু লাড়াচাড়া দিয়া পেঁয়াজটারে হালকা বাদামি কালার উপরে একটু লাল করবো, হালকা বেশি না। তো পেঁয়াজটা যখন ভালো করে দেখুন হালকা লাল লালচা হয়ে আসছে, এখন আমি মশলা দেবো। এখানে 2 চামচ আদা রসুন বাটা দিলাম, আর এখানে আমি দেখুন 1 চামচ ধনিয়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, আর এখানে মরিচের হলুদের গুঁড়া দিলাম আমি 1 চামচ, হলুদটা একটু কম দিলাম, আর মরিচের গুঁড়া দিলাম 1.5 চামচ। তো এখানে স্বাদ মতন লবণটা দিয়ে এখন আমি কিন্তু মশলাটা কষাবো। তো দেখুন মশলাটার ভিতরে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটা ভালো মতন কষাবো। এই পানিটা শুকানো পর্যন্ত, যখন তেল তেল হয়ে যাব তখন আমি মশলাটার ভিতরে তরকারিটা দিয়ে দেবো। তো দেখুন এখানে মশলাটা কিন্তু ভালো মতন কষানো হইতেছে। তারপরে কিন্তু পটল আর আলু দিয়ে দেবো। তো আমি এখানে অনেকটি পটল নিছি, আর বড় বড় পিস করে পটলটা কাটছি, আর আলু দিছি আমি একটা। তো দেখুন এখানে মশলাটা যখন ভালো মতন কষানো হয়ে যাব তখন কিন্তু এখানে তরকারিটা দিয়ে দিতে হইব। তরকারি দিয়ে তারপরে আমি ইয়ে করবো। তো এখন দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এদিকে কিন্তু পটলটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিলাইয়া ডাইকা আমি মশলাটা দিয়া ডাইকা তারপরে মাংসটা যতক্ষণ না কষা ততক্ষণ রান্না করবো। তো আমার এই পটল দিয়ে রুই মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন, আর সাবস্ক্রাইব করেন, আর একবার হলে এইভাবে রান্না করে দেখেন, অনেক মজা লাগবে। তো আমি যখন কষানো হয়ে গেছে এখানে 3টা টমাটো দিয়ে দিছি। দিয়ে কিন্তু দেখুন ওই বাটিটা দিয়ে আমি 1.5 বাটি পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে এখন ভালো মতন মাছটা দিয়ে দিলাম উপরে। মাছটা দিয়ে তারপর ভালো করে কিন্তু তরকারিটা আমি এখন রান্না করবো। তো আমার দেখুন এদিকে মাছটা দিয়ে কিন্তু আমি বসাই দিয়েছি, আর সুন্দর মতন কিন্তু তরকারিটা হয়ে গেছে। এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সুন্দর করে একটু লাড়া দিয়ে তারপরে আমি একটু ডাইকা আর একটু রান্না করবো। তো দেখুন এখানে এখন ভালো করে সব কিছু দেওয়া হয়ে গেছে। একটু লবণ দিচ্ছি, লবণটা দেখে আমাদের লাগছে, আমি আর একটু লবণ এখানে দিছি। এখন কিন্তু আমার তরকারিটা পুরো সুন্দর করে রান্না হয়ে গেছে। তো এখন আমি দেখুন তরকারিটা সুন্দর করে একটু ঢাকা দিয়ে তারপরে কিন্তু নামাই দেবো। তরকারিটা রান্না শেষ। তো আমার দেখুন